নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার একটা নতুন রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে পালং পনির। সেটা সবাই ঘরে খান, আশা করি। এটা আমি একরকমভাবে করবো, আপনাদের ভালোই লাগবে। ঘরের যা যা উপকরণ, আমি সবই রান্না করি ঘরের যা যা উপকরণ আছে সেই দিয়ে। তো চলো, আজকে যে পালং পনির রান্নাটা করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো আমি পালং শাক নিয়ে বসে গেছি। তো পালং পনিরের জন্য দেখো, আমি এরকম নর্মাল এরকম নরম নরম পালং শাক নিয়েছি। এগুলোর আমি গোড়াগুলো ফেলে দেবো, শুধু এরকমভাবে নেব। নাহলে কী বলো তো, গোড়াটা শক্ত হয়। যদিও এইসব পালং কচি সব, দেখো আমি এগুলো সব ফেলে দিচ্ছি। শুধু এরকম এরকম করে কেটে দিতে হবে। কেটে কেটে না নিলে না এত কাদা থাকে। এগুলো একদম চাষের তো, এগুলো নরমও হয়। তারপরে এগুলো আমি সেদ্ধ করব। এই দেখ কাদা। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পালং শাকগুলো কাটা হয়ে গেল। পালং শাক কাটা হয়ে গেলে এবার আমি পনিরটা কাটবো। তো দাঁড়াও, আগে একটু পরিষ্কার করে নিই। তো আমার পালং শাক কেটে পরিষ্কার করা হয়ে গেছে, এখানটা পরিষ্কার করে নিয়েছি। এবার আমি পনিরটা কাটবো। আমি এখানে 500 গ্রাম পনির নিয়েছি। এবার তোমাদের যার যেমন পরিমাণ লাগবে তোমরা সেরকমভাবে নিয়ে নেবে। দেখো, ঠিক এরকমভাবে পনিরটা কাটবো। এরকম করে নিলাম। আমি একটুখানি মাঝখান দিয়ে আগে কেটে নিলাম, নাহলে না ভেঙে যায়। ঠিক এরকম করে। এবার তোমরা যেরকম যে সাইজ দেবে পনিরের সেরকম। আমি যেমন একটা পনিরকে এরকম 3টে টুকরো কেটে নিলাম। তোমার কাটা কমপ্লিট। তো দেখো, লাগবে আমার এখানে আছে পেঁয়াজ কুচি কুচি করা, আদা কুচি, রসুন কুচি, হলুদ, লঙ্কার গুঁড়ো, আর হচ্ছে গরম মশলার গুঁড়ো। টক দইটা দিচ্ছি কারণ আমার কাছে টমেটো নেই, সেই জন্য টক দইটা ব্যবহার করছি। আর এখানে পালং শাকগুলো ধুয়ে আমি রেখে দিয়েছি। এবার পালং শাক ধুয়ে রেখেছি। এবার আমি এর মধ্যে নুন দিয়ে দেবো। নুন দিয়ে আমি পালং শাকগুলো দেখো সেদ্ধ করতে বসি। সেদ্ধ মানে হলে তারপরে প্রসেসটা চালু হবে। আর পনিরটা আমি এখন জলে ভিজিয়ে রাখবো, গরম জলে ভিজিয়ে রাখবো। না রাখলেও হয়, গরম জলে ভিজিয়ে রাখলে কি পনিরটা নরম হয়। তো এটা সেদ্ধ হোক, ঢাকা দিয়ে দিই। দাঁড়াও, আমি ঢাকা দিই। তো চলো সেদ্ধ হোক, তারপরে তোমাদের সাথে আবার দেখা হবে। তো দেখো, আমার পালং শাকটা পুরো সেদ্ধ হয়ে গেছে। এবার ঠান্ডা জল দিয়ে আমি করে রেখেছি। এবার হাত দিয়ে চিপে চিপে যাবো, তাও গরম আছে। এখানে দেখো, এখানে লঙ্কাও দিয়ে দিয়েছি পিষবো বলে। তো চলো এরকম করে দুবার পিষে নিই আগে, তারা একটু ঠান্ডা জল দিতে হবে। তো দেখো, আমি কড়াইতে তেল ঢেলে নিলাম। আর এদিকে আমার পালং শাকটা বাটা হয়ে গেছে, মিক্সারে পিষে নিয়েছি। এবার আদা রসুনটা ধুয়ে রেখেছি। এবার আদাটা ধুয়ে নিই, ভিজিয়ে রাখি। রসুন কুচিটা দিয়ে দিলাম। একটু ভাজা 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 হলে তোমরা আদা কুচিটা দিয়ে দেবে। এবার আমি পেঁয়াজটা ধুয়ে দিচ্ছি। যেহেতু আমার কাছে টক দই টমেটো নেই, সেহেতু কিন্তু আমি দেখবে টক দই ইউজ করছি। ঠিক আছে, যাদের কাছে টমেটো আছে, আমার কাছে টমেটোটা শেষ, তাই আমি নিতে পারলাম না। আর টমেটোটা দিলে একটু কালারটা সুন্দর হয়। আমার যেহেতু নেই, আমি সেহেতু এবার দেখো পেঁয়াজটা দিয়ে দিলাম।
পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে। নুনও দিয়ে দিলাম স্বাদ মতো, বেশি দিলাম না কারণ আমার এটা সেদ্ধ করার সময় একটু পালং শাকে নুন দেওয়া ছিল, সেই জন্য একটু ভাজা ভাজা হয়ে নিই, তারপরে এখানে আবার মশলা অ্যাড করতে হবে। হয়ে গেছে, এর মধ্যে এবার টক দইটা আমি দিয়ে দিচ্ছি। টক দইটা দিয়ে একটু নাড়াবো। দেখো, যারা একটু মিষ্টি দেওয়ার ইচ্ছা তারা মিষ্টি দিতে পারো, আমার ঘরে দিই না কারণ ছেলেরা মিষ্টি খায় না রান্নায়। দেখো, এবার এর মধ্যে স্বাদ অনুসারে তোমাদের যার যেমন ইচ্ছা সেরকম লঙ্কার গুঁড়ো দেবে, কারণ আমি পালং শাক পেশার সময় কাঁচা লঙ্কা দিয়েছি দেখালাম। আর হলুদ। এবার এটা ভালো করে কষানো হবে। দেখো কি সুন্দর কালার বেরোচ্ছে। এটা কষুক, কালার বেরোবে, তারপরে পালং শাকটা অ্যাড করব। দেখো তেলটা বেরোচ্ছে, ঠিক আছে? এবার আমি পালং পিসটা দিয়ে দেবো, পেস্ট। দেখো কি সুন্দর লাগছে দেখতে। আমি দিয়ে দিয়েছি, এটার মধ্যে দেখো একটু পালং শাক লেগে গেছে, তাই কি করবো, জল নিয়ে নিই, জলটা গুলিয়ে দিয়ে দিই। আজকালকার জিনিসপত্রের যা দাম না, ফেলে দিতে কষ্ট লাগে গো। দিয়ে দিলাম। এবার এটা ফুটবে, এবার আমি পনিরটা দেবো। দাঁড়াও, নুনটা দেখে নি ঠিক আছে কি নেই। না, নুন কম। নুনটা দিয়ে দিলাম। কাঁচা পনির কিন্তু আমি ভাজিনি, জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। দেখো, এবার এটা ফুটতে দেবো, ফুটুক। এবার হোক আস্তে আস্তে। তো দেখো আমার পালং পনিরটা ফুটে গেছে, কি সুন্দর কালার এসেছে, দেখেছো? পুরো গ্রিন। এর মধ্যে আমি এবার গরম মশলাটা গুঁড়োটা ছড়িয়ে দেব। তো এটা আমার রেডি। এবার ছেলেদের খেতে দেবো, তখন ওরা দেখবো কি বলে। তো এবার গ্যাসটার ফ্লেমটা আমি বন্ধ করি, বাড়িয়ে নিয়ে একটু বন্ধ করে দিলাম। পালং পনির আর রুটি। দেখো আগে খেয়ে দাও, বলো। দেখো খেয়ে দেখো কেমন লাগলো। ভালো হয়েছে তো। গুড নাইট বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।